আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষে প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। আর খেজুরগাছ মনোনীত কোনো প্রার্থী থাকবে না। শরিকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থার সিদ্ধান্ত। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে দুই দফায় 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও বাদ রয়েছে 28টি। এসব আসনে যুগপৎ শরিকদের সাথে সমঝোতার কথা আগে জানিয়েছে দলটি, কিন্তু এবার নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায় শরিকদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল। দ্বিতীয় প্রস্তাবে সায়দায় কওমি ঘরানার সবচেয়ে বড় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম, আর এতে 4টি আসনে জমিয়তের খেজুরগাছ মার্কায় সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির। সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। 4টি আসন হলো জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাউনবাড়িয়া 2 আর মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4। 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক, যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। এতে ধানের শীষ নিয়ে নির্বাচন করা হচ্ছে না রুমিন ফারহানা ও তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন সহ আলোচিত 4 নেতার। এসব আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলে কি করবে বিএনপি? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। এখনো 24টি আসনে বিএনপির মনোনীত বা সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা বাকি, যার মধ্যে ঢাকা 17 আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13 ববি হাজ্জাজ, ব্রাউনবাড়িয়া 6 জুনায়েদ সাকি, পিরোজপুর 2 মোস্তফা জামাল হায়দার এবং বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন জানাবে বিএনপি। তাছাড়া কয়েকজন যুগপৎ নেতাদের আসন নিয়েও চলছে সমঝোতা, যার ঘোষণা আসবে 2-1 দিনের মধ্যে। সর্বপ্রাচীন ঐতিহাসিকভাবে